নমস্কার, সবাই কেমন আছেন? আমাদের ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে 25শে ডিসেম্বর। সবাই জানেন আজকে বড়দিন, আর আজকের বারটা ছিল বুধবার। এখন বাজে প্রায় 10টা থেকে 10:30 মতো। আমি স্নান ধান কমপ্লিট করে পুজো সেরে ফেলেছি। আর এবার যাব আমি আমাদের পিকনিক স্পটে। আমাদের পাড়ারই কটা ফ্যামিলি মিলে পিকনিকটা, তো আমাদের পাড়ার মধ্যেই আমরা পিকনিকটা করি। আর আজ পিকনিকে যাব বলে আমি একটু স্কিন কেয়ার করে নিলাম। আমার স্কিন কেয়ার বলতে কিছুই না, এই সানস্ক্রিনটাই। তো এবার বেরিয়ে পড়েছি পিকনিকের উদ্দেশ্যে। প্রথমেই বললাম আমরা পাড়ার ভেতরেই পিকনিকটা করি, তো একটা কাকিমাদের বাড়ির বাগানের ভেতরেই পিকনিকটা আমরা করছি এবছর। হ্যালো, কোথাকার কোন ফেমাস আর্টিস্ট সৃজনী নন্দী, তাকে কখন থেকে দেখা হয়েছে, এখনো কেক খাওয়া হয়নি, কবে খাইনি, তাদের তোমার দিব না কে খাও। আসলে আমার পিকনিকে জয়েন করতে অনেকটা লেট হয়ে গেছিলো, তো সেই কারণে ও এইসব আমাকে বলছে। সকালবেলা আমাদের কেক, কফি, ঘুগনি, মুড়ি এইসবই ছিল টিফিন। তো আমি কেক পাইনি, ওই জন্য আমাকে বলছে তোমাকে কেক দেবো না, অনেকক্ষণ ধরে ডাকা হয়েছে তোমাকে, তাই তোমাকে কেক দেবো না। সেই সকাল থেকেই সব কিছুর আয়োজন চলছে। আর আমাদের পিকনিকে কোনো রাঁধুনি নেওয়া হয় না, আমাদের মা কাকিমারাই রান্নাবান্না সমস্ত কিছু করে। প্রতি বছর আমি আর একটা আমার দাদা মিলে যাই বাজার করতে, তো এবছর সেটা আর যায়নি। আমি সকাল সকাল উঠিনি। আজ আর একটা কথা, আমার আজকে সব পড়ানো ছিল, সব কটা পড়ানো আমি আজকে ছুটি দিয়েছিলাম শুধুমাত্রই পিকনিক করব বলে। আর ভ্লগের ফার্স্টেই বললাম আজকে 25শে ডিসেম্বর, তো সেই কারণেই করা হয়েছিল কেক। তো বাড়িতেও বাবা নিয়ে এসেছে কেক, আর এখানে সকালবেলা একদম 25শে ডিসেম্বর স্পেশাল কেক খেয়ে নিয়েছি। তো তোমরা কে কে কেক খেয়েছো সেটা অবশ্যই জানাবে। অবশ্যই সবাই খেয়েছো, আমি একদম পাগলের মতোই তোমাদের কোশ্চেন করছি। আর এই তো সবে পিকনিকের সিজন আসলো, এরপর পরপর আমাদের পিকনিক হবে। আর পরিচয় করিয়ে দিই, এটা হচ্ছে আমাদের পিকনিকের সবচেয়ে বয়স্ক একজন। আর এখানে রান্না হচ্ছিল বাঁধাকপি, সেটারই আলু ভাজা হচ্ছিল বাঁধাকপির জন্যে। আর এই হচ্ছে আমাদের রাঁধুনি, ইনি সমস্ত রান্না করে, আর বাকি সবাই মিলে তাকে সাহায্য করে। আর বললাম না অনেকটা লেট করে এসেছি খেতে, তো সবার খাওয়া দাওয়া তো হয়ে গেছে। যারা হেল্প করছিল তারাই বাকি ছিল, রান্না করতে যারা সাহায্য করছিল তারাই শুধুমাত্র বাকি ছিল। তো সেই কারণে আমি সবার সাথে বসে পড়েছি খেতে। আর সকালকার মেনু ছিল, কেকটা তো ফার্স্টে খেয়ে নিলাম, আর এবার ছিল মুড়ি আর ঘুগনি। আর এই পিকনিকটা আমাদের প্রতি বছরই হয়, এবছরও তার অন্যথা কিছু যায়নি, কিন্তু প্রতি বছর অনেকটা শেষে পিকনিক হয়, আর এবার অনেকটা আগে আমরা পিকনিক করে ফেলেছি। আমার না মুড়ি ঘুগনি অতটাও প্রিয় না, তবুও যেন তখন একটু পেটে খিদে ছিল বলে সবটাই যেন খেয়ে নিয়েছি। ঘুগনিটা পছন্দ করি, কিন্তু ঘুগনির সাথে এই মুড়িটা আমার একদম অপছন্দ, কিন্তু সবাই দেখি খুব ভালোভাবেই খায়। তো আমার ঠিক পছন্দ না, কিন্তু পেটে ওই যে খিদে থাকলে সবই মানুষ খেয়ে নেয়, তো সেই কারণে আমি সবটাই খেয়ে নিয়েছি। তো সবাই মিলে বসে পড়েছি খেতে। আর এই জায়গাটা দেখো, একদম যেন পিকনিক করার জন্য পারফেক্ট, মানে কোনো দেখে মনে হচ্ছে না যে কোনো বাড়ির ভেতরে পিকনিক হচ্ছে, একদম পিকনিক পিকনিক ফিল আসছে। আর এই যে আমার সাথে বসে পড়েছে আমার পাড়ার যে সমস্ত কাকিমা, আমার মা, সবাই মিলে একসঙ্গে বসে পড়েছি। কারণ বাচ্চারা বা মানে আমার মতো যারা, তারা অনেক আগেই খেয়ে নিয়েছে, কারণ এর আগেই সবাই খেয়েছে, যারা সাহায্য করছিল তারাই বাকি ছিল। আর এই যে সমস্ত কিছু সবাই সাহায্য করে করে কাজগুলোকে করছে। তো আমাদের খাওয়া কমপ্লিট, এবার আমরা ভাতটা খাচ্ছি। সকালকার খাওয়া এই পর্যন্ত ছিল, এরপর আরো কি খাই না খাই সেটা তোমরা দেখতে পাবে। তো চলো।
এবার তৈরি হয়ে গেছে আমাদের কফি। আর এই দাদা কফি খুব ভালো রান্না করে, মানে তৈরি করে, তো যার জন্য এই দাদাকে দিয়ে কফি তৈরি করানো হয়েছে। আর খুবই সুন্দর হয়েছিল কফিগুলো, একটু মিষ্টি কম হয়েছিল, যদিও আমি দিয়ে খেয়েছি, কারণ মিষ্টি ছাড়া কফি চা এগুলো যেন ভালো লাগে না। আর আমি চা খেতে তো অতটা পছন্দ করি না, কিন্তু কফি যেন খুবই ভালো লাগে। তো কার কার এমন পিকনিক করার প্ল্যান আছে অবশ্যই জানিও। আর ফ্যামিলির সাথে পিকনিক করতে কার কার ভালো লাগে সেটাও সবাই কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমি নিয়ে নিয়েছি কফি, এবার একটু টেস্ট করে দেখি। যদিও টেস্ট করা তো আমার হয়ে গেছে, আগেই তোমাদের রিভিউ দিয়ে দিয়েছি যে কেমন কি হয়েছিল। আমাদের সকালকার টিফিন সবকিছু খাওয়াই ডান। কেক আর কি ঘুগনি তার সঙ্গে হচ্ছে কফি, সবকিছু কমপ্লিট। এবার আমরা গানের বক্সটার গান চেঞ্জ করতে যাচ্ছি, এখন অনেক আনন্দ করছি আমরা, তো তোমরা দেখে থাকো। তো তোমরা দেখে টাটা। তো আমাদের খাওয়া দাওয়া গান টান শোনা না, ব্যাগ ঘর তালা দিয়া এখন এখন বের করবো কি করে। তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। এবার ভিডিও স্টোরেজ ফুল হয়ে গেছিলো, এর কারণে ভিডিওটা কমপ্লিট হয়নি। আবার সব কিছু ডিলিট করে ভিডিও করছি। দেখো কত সুন্দর সমস্ত ফুল গাছের চারা। আর এবার আমরা চলে এসেছি বাজারে। তো আমরা একটু এসেছি কোথায়, একটু মাংস কিনতে। না তো আমরা মাংস কিনতে এসেছিলাম, আর এখানে একটা কাজ থাকায় নামলাম। আর এই ভাই এই ব্যামাগারটা কখনো দেখেনি, তো ওকে ব্যামাগারটা দেখানোর জন্য নিয়ে এলাম। এইটা হচ্ছে এটা হচ্ছে ব্যামাগার, এখানে ব্যায়াম করা। এটা হচ্ছে আমাদের করিমপুরের একটা মাত্র ব্যামাগার, মানে এরপরে হয়তো আছে আমি ঠিক জানি না, তবে ও দেখেনি বলে নিয়ে আসলাম। মানে এটার কাছাকাছি আমরা এসেছিলাম, সেই জন্য বললো দেখবো, বর্ষা দিদি চলো, তো নিয়ে এলাম। তো বসে কোথায় ব্যায়াম ট্যাম করতে? আরে ভেতরে জায়গা আছে এটা, আরে এটা তো বাইরেটা দেখছিস, তোর বাড়ির বাইরে কি তুই বসে থাকিস? ভেতরে বসিস, তারপরে এটার ভেতরে আরও জায়গা আছে, অনেক মেশিন টেশিন আছে, রোগা টোগা হতে পারবি। বুড়িটা হচ্ছে তো কমে যাবো আমি তাহলে। তো চলো এবার মাংস টাংস সব কিনবো, চলো। রাস্তায় বেরিয়ে এই প্রথমবার এত সাহস নিয়ে আমি ব্লগ করছি। আর দেখো সবাই কেমনভাবে তাকাচ্ছে, মানে আমার লজ্জা লাগছে, কিন্তু লজ্জা লেগে কোনো লাভ নেই যদিও। তো মেন কথা বলে দিয়ে এখন আমরা এসেছি মাংস কিনতে, আর চলে এসেছি মাংসর দোকানে। এখানে অনেক অনেক মুরগি, মানে প্রচুর। আর কীভাবে তাড়াতাড়ি করে সব মাংস কেটে দিচ্ছে, মানে এতটা স্পিডে করছে, তো আমি অবাক হয়ে গেলাম। আর এবার আমরা মাংস নিয়ে যাব বাড়িতে। আর হ্যাঁ, আমাদের এখানে মেনু হবে চিকেন। দেখো মাংস রেডি করে ফেলেছে। শুধু মাংস নেওয়া না, আরও কিছু কাজ আছে, সেগুলোও তো তোমরা দেখবে, তো পুরো ভিডিওটা ওয়াচ করো। তো আমাদের মাংস নেওয়া কমপ্লিট, এবার যাচ্ছি আমরা বাড়ি। বাড়ি গিয়ে কী হবে বল? বাড়ি গিয়ে খুব আনন্দ হবেই, সেটা তোমরা দেখতেই থাকো। সবজির বাজার আমাদের সকালবেলাতে হয়ে গেছে, তবুও কিছু আলুর কম পড়েছিল, মানে মাংসে দেওয়ার জন্য কিছু আলু কম পড়েছিল, যার জন্য মাংস নিতে এসেই আমরা আলু টালুগুলো সব কিনে নিলাম। আলু, মাংস, মিষ্টি এখনও তো কেনা বাকি আছে, এটা তো তোমাদের বলতে ভুলেই গেছি। তো এই যে বাজারে দেখো সবাই হা করে আমার দিকে তাকাচ্ছে যে এরা ক্যামেরা নিয়ে কি করছে। মাংস নেওয়া কমপ্লিট, এবার আমরা কি নেব? মিষ্টি নেব, আরও কিছু নেওয়ার আছে, সেগুলো নিয়ে এবার যাব বাড়ি। তারপর কতটা আনন্দ করি সেটা তোমরাই দেখো, চলো। করিমপুর থেকে অনেকটা দূরে এসেছিলাম আমরা মাংস কিনতে। এখানে মাংসের দামটা অনেকটা কম থাকে আমাদের করিমপুরের তুলনায়, মানে ওই 20 থেকে 30 টাকা কম এমনটা। এবার কেজিতে যদি 20-30 টাকা কম হয় তবে অনেকটাই তো সেফ হয়, তাই না? আর এরপর পৌঁছে গেছি করিমপুরে, আর মিষ্টি একটুখানি খেয়ে দেখছি কতটা ভালো টেস্ট। তো একটা মিষ্টি টেস্ট করে দেখছি, মানে মিষ্টিটা যদি ভালো হয় তবেই ওই মিষ্টিটা নেব। মানে আমরা গুড়ের রসগোল্লা নিয়েছিলাম, আর ছিল ছানার জিলাপি। পরে ছানার জিলাপিটা খেয়েও অনেক পছন্দ হয়ে গেছিলো, তাই ওটাও নিয়ে নিয়েছিলাম। চলে এসেছি আবারও পিকনিক স্পটে। এবার চলে যাব সব কিছু বাজার টাজার নিয়ে, কারণ এখনও মাংস রান্না করা যে বাকি, কারণ মাংসটা আমরা অনেকটা লেটে নিয়ে এসেছি।
মাংস নিয়ে আসার পর মাংস ধোয়ার দায়িত্বটাও সে আমার ঘাড়েই পড়েছিল, কারণ আমি সকাল থেকে এখানে একটাও কাজ করিনি। তো সেই জন্য মাংস ধুতে বসে পড়েছি। আর এই যে জল টিপে দিল ভাই, তো এবার সেই জলে আমি মাংসগুলোকে ভালো করে ধুয়ে নেব। আমার তো মাংস ধুতে খুবই ভালো লাগে। তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর দেখো এই জলের মধ্যে যখন মাংসটা দিচ্ছি কতটা সুন্দর লাগছে দেখতে, আমার তো খুব ভালো লাগছে। তোমাদের কার কেমন লাগছে একটু অবশ্যই জানাবে। তো মাংস ধোয়া টোয়া সবই তো কমপ্লিট, আর অনেক সুন্দর করে মাংসগুলো ধুয়ে নিয়েছি। আর এখানে মাংসর জন্য যে মশলা সেটা অনেকক্ষণ ধরে রেডি হয়ে বসে আছে, কখন মাংসটা রান্না হবে সেই কারণে। দেখো এখানে কত রকম মশলা দিয়ে মাংসটা রান্না হচ্ছে। আর আলু আলু ছাড়া তো মাংস যেন একদমই অসম্পূর্ণ। তোমরা মাংসর থেকে মাংসর আলু খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই মাংসের যে রেসিপিটা সেটা আমি আমার এই চ্যানেলেই ব্লগস অফ বিশ্ববর্ষাতেই দিয়ে দেবো। তো তোমরা সেখান থেকে রেসিপিটা দেখে নিও। আর রান্নাটা সত্যি অসাধারণ হয়েছিল রান্নাটা, আর খেতেও দারুণ স্বাদ হয়েছিল, গন্ধ তো দারুণ বেরোচ্ছিল। তো তোমাদের যদি ইচ্ছা হয় তো তোমরা ভিডিওটা দেখে নিও। তো সবাই কাজ করছে, তার সঙ্গে পুচকি ভাইটাও কাজ করতে শুরু করেছে। ও একটু জল ভরছে, মানে ওর একদম বাচ্চাদের কাজটাই ও করছে। তাও এইটুকু বয়সে এতটা সুন্দর করে কাজ কেউ করে না। ও একদম নিজের মনে মানে নিজের ইচ্ছে থেকেই ও কাজটা করছে। দেখো কত সুন্দর জলটা ভরে ও। তো এই জল দিয়ে আমরা সবাই খাবো। আর এর মধ্যেই এই বড়মা বলছে তোরা সবাই নাচ কর, আমার মতো সবাই একটু নাচ কর, কিন্তু কেউ লজ্জায় নাচ করতে পারছে না। তো তার এই ভিডিওটাও আমি এই ভ্লগের মধ্যে রেখে দিলাম, যাতে যেন অনেক বছর পর গিয়ে এই ভিডিওটা দেখলে আমাদের তার কথাটা মনে পড়ে। তো এইদিকে আমাদের রান্না বান্নাও একদম জোর কদমে চলছে, আর গন্ধ যা বেরোচ্ছে না এতেই যেন খিদে পেয়ে যাচ্ছে। আর তার সঙ্গে সবাই মিলে একসঙ্গে আমরা ওই বনুটার নাচ দেখছি, ও সত্যি খুব সুন্দর নাচ করে, তার সঙ্গে সবাই নাচছে, অনেকটা ভালো লাগছে আমাদের। আর এইভাবে পিকনিকটা আমাদের সারা জীবন মনে থেকে যায়। প্রতি বছর এই পিকনিকের জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি এই পিকনিকটা কবে হবে। তো পিকনিকের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, রান্নাবান্না হলেই সবাই চলে আসবে খেতে। আর রান্না হচ্ছিল পায়েস, মানে গুড়ের পায়েসও ছিল আমাদের মেনুতে। তো আমরা ভাবলাম পায়েসটা হতে হতে আমরা চলো খেয়ে নিই, তারপর আবার পায়েসটা আমরা পরেই খাবো, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো আর খাওয়ার জন্য খুব পেটে ব্যথা করছিল সবারই খিদে পেয়ে গেছিলো। তো যার জন্য সবাই বসে পড়েছিলাম আমরা খেতে। তো আমরা এখানে 25 থেকে 30 জন ছিলাম, যার জন্য বাটিতেই মাংসগুলো বাড়া হচ্ছিলো, কারণ অনেক মাংস রান্না করলে ভেঙে যায়, আর কাকে কতটুকু দেওয়া হলো সেটাও অনেক সময় বোঝা যায় না। তো সেই কারণে বাটিতে ভাগ ভাগ করে সবাইকে মাংসগুলো পরিবেশন করা হচ্ছিল। তো সবাই তো খেতে বসে পড়ে গেছিলো, আর আমি একটুখানি অপেক্ষা করছিলাম যে কখন আমি লেগ পিসওয়ালা বাটিটা, যে বাটিতে লেগ পিস থাকবে সেটাই আমি নেব, সেই জন্য সবগুলো দেখছিলাম। দেখতে দেখতে ওই দাদা বললো তুই একটু অপেক্ষা কর, থাম, আমি তোকে খুঁজে খুঁজে সবকটা ভালো মাংসই তোকে আমি দেবো। তো সেই কারণে আমাকে সবকটা আমার পছন্দের মাংসই দিয়েছে। আর এখানে আবার নেক্সট একটা পিকনিকের প্ল্যান চলছিল সবাই মিলে, তো সেটাই কনফার্ম করা হচ্ছিল যে কবে কি হবে। তো দেখি পিকনিকটা হয় কি না হয়। তো এইসব ভাবনা চিন্তা করতে করতে আমরা খেতে বসে পড়ে গেছি। মেনু আর নতুন করে বলার কিছু নেই। ও হ্যাঁ, দুপুরের মেনুগুলো তো সব কিছু তোমাদেরকে ক্লিয়ারভাবে বলিনি কী কী ছিল। ভাত ছিল, ডাল ছিল, তারপরে হচ্ছে পাঁপড় ভাজা ছিল, মানে চিপস ছিল, আর ছিল মাংস, বাঁধাকপি, চাটনি, মিষ্টি, 2 রকমের মিষ্টি তো বললাম, আর ছিল পায়েস। তো চলো আমরা এবার খাওয়া দাওয়াটা করে নিই, আর তোমরা ভিডিওটা এনজয় করো।
কাকুটা আমাদের পাড়ায় খুব সুন্দর গান করে, মানে ইনি হলেন চাকরি করে বিএসএফের, তবুও গানটা খুব সুন্দর করে। তো সে তাই জন্য গান করছে, আর টুকটাক কোনো অনুষ্ঠান হলে সে গান টান গায়। আর আমাদের পিকনিক প্রায় শেষের দিকে, এরপর সবাই একটু নাচ টাচ করলো। আর সবার একটুখানি নাচ টাচ দেখে আমি ওর সঙ্গে বেরিয়ে পড়লাম 25শে ডিসেম্বরের স্পেশাল চার্চে। মানে 25শে ডিসেম্বর যেটা ছাড়া অসম্পূর্ণ, চার্চে যাওয়া। এই যে অসম্পূর্ণ কথাটা বললাম, এটা এতদিন আমার জীবনে সম্পূর্ণ হতো, মানে আমি সেভাবে 25শে ডিসেম্বরে চার্চে যেতাম না। এবছর ওর যেহেতু স্বাদ পেয়েছি, সেই কারণেই আমি যাচ্ছি। তো গিয়ে কী করি সবটাই তোমরা দেখতে পাবে। তো তোমরা পুরোটা দেখো। আর আজকে আমার ভয়েসটা, মানে ওই যে ভিডিওর সাথে সাথে কথা বলাটা পসিবল হলো না, কারণ প্রচুর গান বাজছে চারিদিকে। তো সেই কারণে আমি ভয়েস ওভারেই ভিডিওটা সারলাম। তো তোমরা ভিডিওটা এনজয় করো। তো এরপর আমরা বাড়ি চলে এসেছি, আর আজকের ব্লগটা ছিল এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা, সবাই ভালো থেকো।